হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রিয়াজ কিচেন থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। বরাবরের মতো আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম খুবই লোভনীয় আর খুবই মজাদার একটি রেসিপি নিয়ে। আর সেটি হচ্ছে চিকেন চাউমিন নুডলস। এই চিকেন চাউমিন নুডলসটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। তো আপনারা বিকেলে নাস্তা বা বাচ্চাদের টিফিনও কিন্তু খুবই সহজে তৈরি করে দিতে পারেন। আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে। আর ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। চলুন তাহলে চলে যাই পুরো রেসিপিতে। আজকের রেসিপিটি আমি পাস্তা নুডলস দিয়ে করব, তবে আপনারা চাইলে লম্বা নুডলসগুলো দিয়ে কিন্তু করতে পারেন। চলে যাচ্ছি মূল পর্বে। তো এখানে একটি মিক্সিং বোল নিয়েছি। তো এখানে আমি 2 টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো হট চিলি সস, আর দিয়ে দিব এখানে 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে 1 টেবিল চামচের মতো ওয়েস্টার সস। এখানে আমি 1 টেবিল চামচের মতো ভিনেগার দিয়ে দিচ্ছি বা সাদা সিরকা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব এখানে 1 চা চামচ উঁচু করে চিনি, আর হাফ চা চামচের মতো দিব আমি টেস্টি সল্ট। এই টেস্টি সল্টটা কিন্তু দিতে হবে, এতে করে স্বাদটা কিন্তু বহুগুণে বেড়ে যাবে। তো সব কিছু দেওয়া হয়ে গেলে আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, যেন নুডলসটা রান্নার সময় খুব সহজেই এই মশলাগুলো দিয়ে দিতে পারি। তাহলে আর বেশি সময় একটা ওখানে লাগবে না। তো মশলাটা কিন্তু মেশানো হয়ে গেছে, এক সাইডে রেখে দিয়েছি। আর এখানে আমি মাংস কেটে নিয়েছি। এখানে আমি প্রায় 200 গ্রামের মতো মুরগির বুকের মাংস নিয়েছি হাড় ছাড়া। তো মাংসটাকে আমি কিন্তু ঠিক এরকম পাতলা করে কেটে নিয়েছি। এখানে এখন আমি 1 টেবিল চামচের একটু বেশি হবে সয়া সস দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব এখানে 1 চা চামচের মতো আদা রসুন বাটা, আর দিয়ে দেব হাফ চা চামচের মতো সাদা গোলমরিচের গুঁড়া, আর কোয়ার্টার চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে সয়া সস ব্যবহার করেছি, তো লবণটা কিন্তু বুঝেই দিতে হবে। আর দিয়ে দেবো আমি 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। সব উপকরণগুলি দেওয়া হয়ে গেলে আমি খুব ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি, তবে আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু মিশিয়ে নিতে পারেন। মিশিয়ে আজকে আমি ডাইরেক্টই রান্না করব, এটাকে রেস্টে রাখার কোনো দরকার নেই। মেশানো হয়ে গেছে, আমি এক সাইডে রেখে দিয়েছি। আর চুলায় পর্যাপ্ত পরিমাণে পানি ফুটতে দিয়েছিলাম। তো নুডলসটাকে এখন আমি সেদ্ধ দেব। এখানে 160 গ্রামের মতো পাস্তা নুডলস আছে, তো সেটাই এখন আমি ফুটন্ত পানিতে দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া দিয়ে আমি এটাকে কিছুক্ষণের মতো সেদ্ধ করে নেব। 4-5 মিনিটে দেখা যাবে এটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর পাস্তাটা কিন্তু একটু সেদ্ধ করতে সময়টা একটু বেশি লাগে, তবে নর্মাল নুডলসগুলো সেদ্ধ হতে কিন্তু সময়টা কম লাগে। এরকম একটা টিপ দিয়ে দেখলে বোঝা যাবে যে এটা সেদ্ধ হয়েছে কি না। তো আমার এটা সেদ্ধ হয়ে গেছে, আমি এটাকে এখন নামিয়ে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিয়ে এসেছি, আর এখানে আমি 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। পাস্তা নুডলসগুলোকে এখন আমি একটু চামচের সাহায্যে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে এক সাইডে রেখে দেব। তারপরে এখন আমি রান্নায় চলে যাব। চুলায় আরেকটি প্যান বসিয়েছি। তো এখানে আমি 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম, আর হাফ চা চামচের মতো আদা কুচি দিলাম, আর 1 চা চামচের মতো রসুন কুচি, আর হাফ চা চামচের মতো চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। তো এগুলোকে এখন আমি 2-1 মিনিট ভেজে নিব। তারপরে সেই মাংসগুলি দিয়ে দিচ্ছি। এই মাংসগুলোকে এখন আমি চুলার জালটাকে মিডিয়ামে রেখে জাস্ট 3-4 মিনিটের মতো একটু ভেজে নিব। তো বেশি ভাজার দরকার নেই, তাহলে কিন্তু মাংসটা জুসিনেসটা চলে যাবে। তো মাংসগুলোকে এখন আমি 3-4 মিনিটের মতো ভেজে নিয়েছি। তো এ পর্যায়ে আমি সবজিগুলো অ্যাড করে দেব। আমি আমার পছন্দ মতো এখানে কিছু সবজি নিয়েছি। তো এখানে আমি হাফ কাপের মতো ক্যাপসিকাম নিয়েছি সবুজ কালারের, আর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো গাজর কুচি। তবে গাজরটাকে আমি কিন্তু লম্বা করে কেটে নিয়েছি। তো এখানে আমি সামান্য কিছু বরবটি দিয়েছি। আপনাদের হাতের কাছে হলুদ কালার কিংবা লাল কালার ক্যাপসিকাম থাকলে সেটাও কিন্তু দিয়ে দিতে পারেন, তবে আমার হাতের কাছে ছিল না। তবে আমি এখানে একটি বড় সাইজের টমেটোকে কেটে নিয়েছি। তবে অবশ্যই শক্ত টমেটো হতে হবে, আর ভেতরের অংশটাকে ফেলে দিতে হবে। আর এই সবজিগুলো দিয়ে আমি প্রায় 2 মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি। এই টমেটোকে কিন্তু প্রায় ক্যাপসিকামের মতো দেখা যাচ্ছে, রেড কালারের ক্যাপসিকাম। তো ভাজা হয়ে গেছে সবজিগুলো। এখন আমি এখানে পাস্তা নুডলসগুলো দিয়ে দিচ্ছি। নুডলস দিয়ে এর উপরে সে মশলাটা দিয়ে দিচ্ছি, যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম। তো মশলাটা যেহেতু রেডি করা, এখানে আর তেমন একটা সময় লাগবে না। এখন সব কিছু মিশিয়ে নিলে কিন্তু পাস্তা নুডলসটাও হয়ে যাবে।
তো সমস্ত কিছুকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর চুলার জালটা কিন্তু এ পর্যায়ে মিডিয়ামেই আছে। তো কয়েক মিনিট ভাজার পরেই কিন্তু নুডলসটা এর মধ্যে রেডি হয়ে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সব মশলা কিন্তু নুডলসের সাথে সবজির সাথে মিশে গেছে এবং সবজিগুলোর কালারটাও কিন্তু খুবই সুন্দর রয়েছে। কয়েক মিনিটে কিন্তু নুডলসটা রান্না হয়ে গেছে। এখন গরম গরম পরিবেশন করার পালা। তো এখন আমি নুডলসটাকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। লবণটা কিন্তু পরে চেক করে আপনারা দিয়ে দিতে পারেন এবং চিলি ফ্লেক্সটাও কিন্তু একটু বাইরেও দিতে পারেন যদি আপনারা ঝালটা বেশি খেতে চান। তো নুডলসটা এখন আমি পরিবেশন করছি, দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে। দেখলেন তো খুবই কম সময়ে কিন্তু রান্না করে নেওয়া যায় এই চিকেন চাউমিন নুডলস। দেখতে যতটা সুন্দর, এটা খেতেও কিন্তু অসম্ভব মজা। আপনারা বিকেলে নাস্তা বলেন কিংবা সকালে বাচ্চাদের টিফিনে বলেন, যে কোনো সময় কিন্তু এটা ঝটপট বানিয়ে দিতে পারবেন। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আর গরম গরম পরিবেশন করবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটি কেমন হলো। আজকের ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিতে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আমাকে অনেক বেশি সাপোর্ট করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।